সোমবার গভীর রাত ক্রমাগত ভেসে আসছে গুলির শব্দ। প্রায় ১ মিনিট ধরে এই গুলির শব্দ শোনা যেতে থাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে। এই গোলাগুলির ঘটনা ঘটেছে ডেলসি রদ্রিগেজের ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে, প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরা ফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে। এদিকে মার্কিন অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন। নিউ ইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি যখন আইনি লড়াই লড়ছেন, ঠিক তখনই তার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী ডেলসি শপথ গ্রহণ করেন। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ডেলসির শপথ গ্রহণের মাত্র ২ ঘণ্টা আগে নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে নিকোলা মাদুরো বলেন তিনি এখনও তার দেশের প্রেসিডেন্ট। এ সময় নিজেকে অপহৃত ও যুদ্ধবন্দী হিসেবেও দাবি করেন তিনি। তার বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের ৪টি অভিযোগ আনা হয়েছে। এদিকে শপথ নেওয়ার পর ডেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেন। তিনি বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে শপথ নিচ্ছেন তিনি। এ সময় তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন। সংসদীয় অধিবেশনে মাদুরোর ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার মা-বাবার ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি সুষ্ঠু পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার পরিচালনা করবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ না করেন তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে। যদিও ডেলসি কিছুটা নমনীয় সুরেই কথা বলছেন, উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। ডেলসি বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মান ভিত্তিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া আমাদের কাছে অগ্রাধিকার।